শুভ সন্ধ্যা। আজকে কালী পুজোর পরের দিন। এই যে মাঠটা তোমাদের দেখিয়েছিলাম আমার বাপের বাড়ির পাড়ায়, সেখানে আজকে ফাংশন হচ্ছে। আমাদের আদিতা মাও কিন্তু এখানে গান গাইবে, আর দুজন ছোট্ট ছোট্ট সোনা মা তারা নাচ করছে। এবার তো আমার ভাইয়ের মেয়ে আদ্রিতা ও স্টেজে উঠেছে, আর ও একটু গান গাইবে, তোমরাও শোনো। হ্যালো হ্যালো আমাদের যেহেতু একটা কপিরাইটের ভয় থাকে, সেই জন্য পুরো গানটা তোমাদের শোনাতে পারলাম না, যতটুকু পারলাম শোনালাম। একটা জোরে হাততালি হবে আমাদের ছোট্ট বোন আদ্রিতার জন্য। আমি রিকোয়েস্ট করব ও যদি আরো দুটো গান গায় আমাদের জন্য। আদ্রিতা 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 আর যদি দুটো গান গাও আমাদের জন্য। হ্যাঁ, রিকোয়েস্ট এসছে, গান গাইতেই হবে। দেখো অডিয়েন্স রিকোয়েস্ট কিন্তু। ওই যে পূজা দিদি এসে গেছে, দৌড়াতে দৌড়াতে তোর গান শুনছে। পুরো ক্রেডিট হচ্ছে টিচারের। এটা জোরে হাততালি হবে আমাদের ছোট্ট বোন আদ্রিতার জন্য। এত সুন্দর এটি শুভ সকাল। শ্রীয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভাইফোঁটা চলেছে আজকে দিদির বাড়ি। প্রত্যেক বছর কিন্তু আমার বাড়িতেই হয়, যেহেতু আমার কোনো ননদ নেই, তো আমার হাজব্যান্ডের মনটা খারাপ হবে বলে আমার বাড়িতেই হয়। তবে এই প্রথম দিদির বাড়িতে হচ্ছে, আবার আমার বাড়িতে হবে, এইভাবেই চলবে। তো এখন যাচ্ছি আমি আগে বেরিয়ে যাচ্ছি একটুখানি, আর মেয়েরা একটু পরে আসছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আজকের দিনের জন্য প্রত্যেকটা ভাই বোনকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই খুব ভালো থেকো। চলো পরে দেখা হচ্ছে। চলে এসেছি দিদির বাড়িতে, আর দিদি তো জোর কদমে লুচি ভাজতে শুরু করে দিয়েছে। আমার একটু দেরি হলো জানো তো, ভাই চলে এসেছে আর ও বসেও রয়েছে। আর অলরেডি আমাদের 10:30 বেজে গেছে, ওর খাওয়ার দেরি হয়ে যাচ্ছে। আবার দুপুরে একটা ভারী খাওয়া দাওয়া আছে, সেই জন্য ভাবছি তাড়াতাড়ি করেই দিয়ে দেবো। আর আমরা তো উপোস করে দিই, তার জন্য আমাদেরও একটুখানি চাপ থাকে, অনেকটা বেলা হয়ে গেছে। আর এইরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? চলো ভাইও রেডি, এবার বসে যাবো ফোঁটা দিতে।
পরে এলি না কেন? এটা পাঞ্জাবি পরে এলি না কেন? দেখো কি আসনটা রেডি করতে হয়। প্লেটে আমরা বেড়ে নিয়েছি খাবার, আলুর তরকারি লুচি একটা প্লেটে দিয়েছি, আর দু বোনের দুটো আলাদা করে মিষ্টির প্লেট সাজানো হয়েছে। এই প্লেটটা আমার দিদির, আর পাশের প্লেটটা আমার। যদিও ভাই বোন হয় দুটো প্লেট থেকে খুব বেশি হলেও দুটোকেই 3টে মিষ্টি তুলে নেবে, বাদ বাকি কিন্তু সব ফিরিয়ে দেবে, জানো তো। কিন্তু ওই যে নিয়ম, ভাইয়ের সামনে দিতে হয়, আমাদের তাই দিতে তো হবেই। তো চলে এবার ফোটা শুরু করি। ঠিক আছে, এরপরের বার থেকে আরেকটা আসন লেটকে ছাড়া বসতেই পারবো না তোর মতো করে উঁচু হয়ে। অনেককে এখন না অর্থোপেডিক ডাক্তাররা নিচে বসতে না করে। না বসি না তো, ওই জন্যই তো, এই কারণেই বসি। এবার থেকে চেয়ারে বসে দিই। হ্যাঁ, এবার থেকে চেয়ারে বসেই দেবো। নিচে বসার দরকার নেই। এটা না শুকিয়ে গেছে। হ্যাঁ রে, অনেকক্ষণ বেটেছি না। জবা ফুলটা কি এর মধ্যে দিসনি? না, ওর মধ্যে দিন, আমি জবা ফুলটা আলাদা থেতো করেছি। গুঞ্জু, আমি তো লাল চন্দন দিয়ে একবারে বেটে। পূজা এখনো উঠছে সবে। তাহলে পূজার লুচি ভাজবে না। তুই আদা আছে হাত দিয়ে আমাকে ছোট ছোট থাকুক, খুব ভালো থাকুক, আনন্দে থাকুক, বউকে নিয়ে অনেক হ্যাপি লাইফ কাটা। রাখো, যা হয় পছন্দটা কিনে নিও। এত টাকা পয়সা দাও, কিচ্ছু টাকা পয়সা দিচ্ছি না। আরে তোমার আমদানি হচ্ছে। ওটা ইয়ে হয়ে গেছে। তুই সিলেক্ট করবি। এটা কাজুর এই তো কাজু নিচ্ছি। এটা কাজুর রোল। আচ্ছা হাত নে, দেখ না কে মিঠু। ব্যাস হয়ে গেছে। ও আজকে যারা একটা পাটিসাপটা না 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 এগুলো খাই না। পাটিসাপটা খাবি না, রসগোল্লা তো খাবি, আর কালাকাতটা প্রসাদ। এ বাবা বাবা। হ্যাঁ, কালাকাতটা প্রসাদ। এক গাজর বরফি খাবি না? তো খেতে পারি না প্রসাদ। আচ্ছা ভেঙে একটু নে প্রসাদ নে তো সবাই। তোরা খা। ভেঙে একটু গুঞ্জা খা, গুঞ্জা খা। সোনামণি ইয়ে মামার লজেন্স রে। আমার এটা ফেভারিট তো, এই জন্য এটা এই আপেলটা খা। তো খাই না। অত খাওয়ার দিন তো। তোদেরকে খেতে দিও। গুঞ্জা খেতে। ওদের গুঞ্জা দেবে। না, আমি অত খাবো না। দেবে। মায়াপুর গেছিলে এসে খেয়েছিলাম না পরোটা দিয়ে। হ্যাঁ, কালো জিরা টমেটো দিয়ে। পরোটা দিয়ে তো বলেছিলাম না খেয়েছিলাম, তরকারি করেছিলাম। এই যে আমি আর রিনাও খাবো এবার। খেল। আগে বুঝে তো পাকে লঙ্কা ব্যাস। সম্পানে। রিনা চান করেছিস? হ্যাঁ, চারকর হয়ে গেছে। আসবিস না, আসবিস না। ফুলটা তুলে এটা কি খালি গুঞ্জা দিদির জন্য না আমাদের জন্য আছে? আমার তো ভাইয়ের মেয়ে আর আমার ছোট মেয়ে ঐশ্বর্যা, ওরা দুজনে মিলে ফোঁটা আদান প্রদান করে। বলে আমাদের ভাই নেই, তাতে কি হয়েছে, আমরা বোনেরা ফোঁটা দেবো। তো দুই বোন মিলে এখন ফোঁটা দেবে। আর যদিও জল খাবার খাওয়া দুজনেরই হয়ে গেছে, তো প্লেটের মধ্যে বলেছে একটা মিষ্টি দেবে, সেটাই আমরা একটু একটু করে ভেঙে খাবো। এই আঙুলটা দুটোর মধ্যেই টাচ করবি। হ্যাঁ, আমরা কি একসাথে দেব? একসাথে দেবো না? হ্যাঁ, একসাথেই তো দেব। আর একসাথে কিভাবে দেয়? একসাথে দেয় না? ও তাহলে দে নিউজটাই আরো কাছাকাছি আসবে, মুখ আসবে না, হাত আসবে। যার কপাল হবে, কারোর কপালে ফোকাস করতে পারবো না। খাবি না কিন্তু। ওপরে দে, টিপটার ওপরে দিবি, হ্যাঁ, উপরে দিবি। ঠিক আছে? হ্যাঁ, এটা তো লাগাবো। হ্যাঁ, কি এটা? লাদলে দে 20টা আরে আমাদের দুজনকে তোলো। বোনের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় যমুনাকে ফোঁটা, আমি দিই আমার বোনকে ফোঁটা, আজ আমার বোনের জমদুয়ারে পড়লো কাটা। মনে মনে বলতে হয়। ও সরি।
বড় দিদি কোলাকুলি করে নিবি। থ্যাংক ইউ। এবার আমার ওটা বল বল গুঞ্জা বল তুমি বলো। বোনের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার দিদিকে ফোঁটা। আজ থেকে আমার বোনের জমদুয়ারে পড়লো কাটা। ওইটাই মনে মনে বল। জম ভাবছিস পুরো কাটা এসে আমার রাস্তায় ও পড়ে। বলছে আমি ভাই ভালো আছি, আমাকে নিয়ে কেন টানা তোরা দিচ্ছিস দে না। হ্যাঁ আমার নাম বোনও দিদিকে গিফট করলো আর এখন দুপুরবেলা খেতে বসা হয়েছে। দেখো ভাই অলরেডি বসে গেছে। কি করেছিস? ভালোই ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে ভালো খাবার। বাহ এই ইলিশ মাছটা কিন্তু আমার দিদি নিজে রান্না করেছে আর বাদ বাকিগুলো আমাদের হোম ক্যাটারিংয়ে দেওয়া হয়েছে। তার সাথে ছিল সাদা ভাত, ভেটকি মাছের পাতুরি, আলুর ঝুরি ভাজা, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো ছিলই। তার সাথে উপরি পাওনা আমার দিদির হাতের ইলিশ মাছ। আমার মা যেহেতু ইলিশ মাছ খেতে ভালোবাসতো, আমরা 3 ভাই বোন কিন্তু ভীষণ ভালোবাসি ইলিশ মাছ খেতে। আর দিদি রান্না করেছে মানে অসাধারণ হবে জানা কথাই। তাই ভাই একদম আয়েশ করে খাচ্ছে। আদ্রিতা খাচ্ছ? কেমন লাগছে? তাড়াতাড়ি পটপট করে খেয়ে একটু বেশি হলে ভালো হয়েছে পাতুরিটা। সেনসিটিভ ভালো হয়েছে, একটু নুনটা বেশি আছে। ও লবণটা একটু বেশি। আর আমি পারলে ডাল না খেয়ে পুরো মাছ না এত কম লোকেরও দেয় তাই বলছি। আমি ডাল লাভার। আমি একদমই না। আমি ডাল পাগলু। ডাল আহলিক। ডাল খারাপ। ডাল আহলিক বাবা তুই ঝোল পাবি। অনেকটা করে খাবার রয়ে গেছে এখনো। খাবার লোক যা তার তুলনায় খাবার অনেক বেশি। তো যাই হোক, এই যে দেখো ভেটকি পাতুরি এখানে রাখা আছে। আমি তো ভেটকি পাতুরি আর ইলিশ মাছ দিয়ে খাবো, আমি তো মাটন খাই না। তো চলো এবার খাওয়া দাওয়া করি। দিদির বাগানে কত গাঁদা ফুলের চারা লাগিয়েছে দেখো। ও খুব ফুলের নেশা জানো তো। তো যাই হোক ওরা খাচ্ছে, এবার আমরা খাবো। তো ভিডিওটা তো এবার শেষ করব বন্ধু। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমার সঙ্গে রেখো। চলো টাটা।